বাড়িতে মাঝে মধ্যেই অজানা বিপদ ঘটে চলেছে, অথবা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙছে আপনার কিংবা আপনার পরিবারের অন্য কারোর, তাহলে জানবেন অশুভ শক্তির প্রভাবে আপনার চারিদিকে নেগেটিভ শক্তি তৈরি হয়েছে। তাই এই সব নেগেটিভ শক্তি বা ঋণাত্মক শক্তির প্রভাব এড়াতে আপনি করুন রামের পুজো। হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণুকে পালনকর্তা বা রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করা হয়, আর এই বিষ্ণুই অবতার রূপে ধর্মের রক্ষা ও অধর্মের বিনাশের জন্যই ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের গৃহে জন্ম নেন। শাস্ত্রমতে অশুভ শক্তির বিনাশের জন্যই রামের নামই যথেষ্ট, আর এই রামের আশীর্বাদ পাওয়া যায় রাম নামে। রাম নাম উচ্চারণে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে পরিবারে খুশি ও শান্তি বজায় থাকে এবং পরিবারেও আসে সাফল্য ও আর্থিক সচ্ছলতা। এছাড়া রামের সরল মন্ত্র জপে ইতিবাচক শক্তির আগমন ঘটে। তাই আজকের আমাদের এই ভিডিওতে জানাবো রামের পুজোর পদ্ধতিটি। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও দেবতাদের গুরু বৃহস্পতিকে উৎসর্গ করা হয়। ভগবান রামকে যেহেতু বিষ্ণুর অবতার বলে মানা হয়, আপনি রামের পুজো করুন বৃহস্পতিবারে। ভোরে ঘুম থেকে উঠে স্নান সারুন, এরপর হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য দিন, কারণ রাম কিন্তু সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। এরপর গঙ্গা জল ছিটিয়ে আপনার পুজো স্থানটি পরিষ্কার করুন। এরপর জল চৌকি পেতে তার ওপর হলুদ রঙের কাপড় পাতুন এবং তার উপর রামের কোনো মূর্তি বা ফটো রাখুন। রামের পুজোয় হলুদ ফুল ও হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ভগবান বিষ্ণুর পুজোতে যেমন তুলসী পাতা অর্পণ করা হয়, রামের পুজোতেও কিন্তু তুলসী পাতার গুরুত্ব অনেক বেশি। পুজোতে ঘিয়ের প্রদীপ ব্যবহার করুন, এই সঙ্গে জ্বালান সুগন্ধি কোনো ধূপ। এরপর শান্ত মনে রামের এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হলো ওম শ্রী রামচন্দ্রায় নমঃ, ওম শ্রী রামচন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি সম্ভব হলে 108 বার জপ করুন। এরপর রামের প্রণাম মন্ত্রটি বলুন। মন্ত্রটি হলো রাম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এই মন্ত্রটি একবারই বলুন। এরপর শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে আরতি করুন এই মন্ত্র উচ্চারণ করে। ওম রামায় নমঃ, ওম রামায় নমঃ, ওম রামায় নমঃ। এবং আরতির পর সম্ভব হলে রামচরিতমানস পাঠ করুন অথবা হনুমান চালিসা পাঠ করুন। পুজোর শেষে একটি ফল কোনো গরিব ব্যক্তিকে দান করুন। এইভাবে রামের পুজো করলে ভগবান রামের কৃপায় আপনার বাড়িতে অশুভ প্রভাব দূর হবে এবং আপনি সম্পদ, সাফল্য ও খ্যাতি লাভ করবেন এবং অজানা বিপদ থেকেও উদ্ধার পাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।